আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইয়াশুকু ইল্লা বিইযনিহি ওয়া লাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউনা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনার প্যারালাইজড ভালো হওয়ার মূল মন্ত্রটা কি? আপনি তো আমার মন্ত্রটা আমার মনের মধ্যে বলেই যে আয়াতুল কুরসি সূরা। আমি যখন ব্রেন স্ট্রোক করেছিলাম, ব্রেন স্ট্রোক করে আমি 5 বছর প্যারালাইজ, অর্ধেক পুরোটা জীবন একটা দেহের মধ্যে অর্ধেক প্যারালাইজ, অর্ধেক ভালো। 5 বছর, এই 5 বছর বিছনার মধ্যেই ছিলাম। তারপরে আস্তে 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 ওখান থেকে উঠে আস্তে আস্তে উঠতাম, চেষ্টা করতাম। বসার পরে 2 বছর লাগছে। তারপর আস্তে আস্তে একটু করে চলতে, এরকম চলতে 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 মনে করেন যে কেমন করে আমার বিল্ডিংয়ের 8 তলায় উঠবো, সিঁড়ি দেখালে উঠতাম, আর অন্য ভাড়াটি আমাকে ধরে আবার হলো আমার বাসায় ফিরাই দেয়। এই গাঙ্গু ভাই ধরো 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 ধরো, গাঙ্গু ভাই ভুল করে আসছে মনে হয়, ফ্ল্যাট সব একই তো, গেট দরজা সব একই, ও ধরে আমাকে আমার বিল্ডিংয়ে নিয়ে আসে। আবার পরের দিন চেষ্টা করে, আবার দেয়, আবার করে। কী জন্য? আমি যদি ওই বিল্ডিংয়ে 8 তলায় যদি উঠতে যদি পারতাম, তাহলে আর আমি গাঙ্গুয়া থাকতাম না পৃথিবীতে। কারণ এতই কষ্ট প্যারালাইজ জীবন, এতই কষ্ট, ওই কষ্টতে আমি বেঁচে থাকার আমি ইচ্ছা আমার ছিল না। আর এখন আমার সাত জাগে বাঁচার জন্য, কারণ আমি এখন খুঁজে পেয়েছি আমার আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছি, আল্লাহকে আমি খুঁজে পেয়েছি। আল্লাহ আমাকে একবার পুরা দমে সুস্থ করে দিয়েছেন। প্যারালাইজ জীবন আমার কি ছিল, আর এখন সুন্দর জীবনটা আবার করে দিয়েছে। এখন আগের থেকে নাকি বলে আমি আরও সুন্দর হইতেছি, আরও সুন্দর হইতেছি। একটু প্রশ্ন করতে চাই, এই যে 5 বছর আপনি প্যারালাইজড হয়ে বিছনায় পড়েছিলেন, সেখান থেকে আসলে কিভাবে আপনি সুস্থ হলেন, ছোট্ট করে যদি আমাদেরকে একটু বলতেন। না, মনে করতাম যে আমি এখন মুখটা চালু করার জন্য আয়াতুল কুরসির সূরা পড়ি, তারপরে আমি আরও অন্যান্য যেগুলা দোয়া কালাম আছে এগুলো আমি পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি আমি। তো এই জন্য আমি কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, মানে একেবারে সব সময় এগুলো সব পড়তে থাকতাম। আর তো ধরেন এই আয়াতুল কুরসি সূরা পড়তাম, যে তারা আমার রাস্তা বসা খাওয়া দাওয়া সব সময় আমি ফ্রি থাকলে আমার হলো দোয়া কালামই আমার সঙ্গে চলে, এটাই আমার সঙ্গের সাথী, জীবনের সাথী সব কিছু। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, আপনার যখন মুখটা ব্যাকা হয়ে গেল, তখন কি আয়াতুল কুরসি পড়তে কি আসলে একেবারে সোজা, একবারে সোজা? আমার হাতটাতে এগুলো সব ব্যাকা ছিল, সব আমি গ্লাস ধরতে পারতাম না, আপনার সবগুলা সোজা। মানে আয়াতুল কুরসি পড়ে কি হাতে ফু দিতেন নাকি এমনিতেই? না, এগুলাতে আস্তে আস্তে, এমনি তো নামাজ পড়ে দোয়া পড়ে আস্তে ফু দিয়ে পুরাটা শরীরে করতাম, এই ফু দিয়ে পুরাটা শরীরে খালি। আপনি এই যে এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, সব 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি দিনের মধ্যে যতবার ওযু করব, যতবার নামাজ পড়বো, অতবার আমি কোরআন শরীফ পড়বো, অতবার। আমার তো আর কোনো কাজ নাই। আচ্ছা, আপনার আসলে সিনেমার সংখ্যাটা একটু আমরা জানতে চাই, কত? আমার 900-র উপরে আমার ছবি আছে, আমি অভিনয় করেছি। সেই এক্সট্রা জীবন হইতে কোয়ার্টিস্ট, তারপরে ফাইট ডাইরেক্টর, তারপরে আবার ছোট ছোট কোয়ার্টিস্টের অভিনয়, তারপরে মেন ভিলেন, তারপর থেকে তো আসি এরকম। আমি যখন ব্রেন স্ট্রোক করেছি 5 বছর প্যারালাইজ, আমাকে কেউ 1 টাকাও দিয়া সহযোগিতা করে নাই এবং দেয়ও নাই। কোনো সরকার বলেন, শিল্পী সমিতি বলেন, ফিল্ম ক্লাব বলেন, কোনো জায়গা থেকে না, বা কোনো দয়ালু বলেন, বা কোনো বড় আমাদের ফিল্মের বড় প্রযোজক ডাইরেক্টর এদের বলেন, কেউ আমাকে 1টি টাকা অনুদান দিয়ে বলে নেই যে গাঙ্গুয়া এটা হলো আমি তোমাকে সহযোগিতা করলাম। সামনের বছরে হজ করব, আমি আল্লাহ দিলে আমি যেরকমভাবে আমি কোরআন শরীফ আমি পড়তেছি, আল্লাহ দিলে এতদিন পড়তে আমি পুরা কোরআন শরীফটাই আমি আল্লাহ যাতে আমার মুখস্থ করান, এটাই আমার সাধনা, এবং এটাই আমার জীবনে হলো। 24 ঘন্টা আমার আয়াতুল কুরসি আমার মুখে দেখবেন আপনি। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইয়াশুকু ইল্লা বিইযনিহি ওয়া লাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়া আরদি ওয়া ইলাইহি ইউরজাউনা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আমার সব সময়, মানে এই যে সামনে যে মানে যতদিন বাঁচেন আপনি আয়াতুল কুরসি, নামাজ এবং ইবাদতের মাধ্যমেই সারা জীবন অতিবাহিত করতে চান। আমার মনে হয় যে আমি তো এখন সামনের বছরে হজ করব,
এই যে 900 সিনেমা করেছেন আপনি, এই 900 সিনেমা করে আসলে এই বয়সে এসে আসলে আপনার ফলাফলটা কি একটু জানতে চাই আমি। 900 সিনেমা হল করেছি, ওইটার হলো যোগফল হলো যেমন 0। 900 সিনেমা হল বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া বাকি যে জীবন আমি তৈরি করছি, এটার মনে করেন যে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, অনেক কিছু। কারণ একটা কথায় দেখেন, বা একটু ওষুধ কিনে দিয়ে করে নাই, আমাকে যা কিছু করেছে আমার আল্লাহ করেছে। আল্লাহ আমাকে এতই দিয়েছে, এতই দিয়েছে, এতই দিয়েছে যে আমার একটি টাকাও লাগেনি, একটি টাকাও লাগেনি, আমাকে সুস্থ করে দিয়েছে। কারণ কারো ওই রকম লাখ লাখ টাকা নিয়ে আমি যদি নাও তো সুস্থ হইতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে বা এতভাবে আমাকে পরিচালনা করাইছে যে আমার একটি টাকাও লাগে না। তাহলে বড় কে হলো? আপনি এখন বিচার করে দেন, তাহলে আমি কাকে ভালোবাসবো? ভাই, শিল্পী সমিতির নির্বাচন তো বিগত দিনে অনেক হয়েছে, কিন্তু এবারও নির্বাচন হচ্ছে, খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা যদি আপনি বলেন যে প্রতিশ্রুতির আপনারা কিছু পেয়েছেন কিনা, যেটা আপনি অসুস্থ হওয়ার পরে আপনি যেটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন। এটা তো আমি তো বললামই, এরপরে তার সুন্দর করে তার বলার কোনো দরকার পড়ে না। যার কারণ আমি কি সহযোগিতা আমি শিল্পী সমিতি থেকে পেয়েছি এটা তো আমি বলছি। শিল্পী সমিতিতে চিঠি লিখেছি, বলছি যে আপনারা স্কোয়ারে আসেন, আমাকে একটু সহযোগিতা করেন। তারপরে ইনারা যায় নাই, তারপরে ইনারা যায় নাই। আমাকে ফোন করে বলে যে গাঙ্গুয়া ভাই, আমাকে না তো আমি তো কথাই বলতে পারি না, আমার মেয়ের কাছে ফোন করে বলে যে গাঙ্গুয়া ভাইকে বলেন যে সবাইকে তো 5,000 টাকা করে দিচ্ছি, আমাদের ফান্ডের টাকা নাই, গাঙ্গুয়া ভাইকে 10,000 টাকা দিব, নিবে কিনা। তে আমার ওই অ্যাপ্লিকেশনের ভিতরে লেখা ছিল আমাকে সহযোগিতা করেন। আমি বলবো যে ইনারা এত মুখ্য ছিলেন যে সহযোগিতা কাকে বলে আর সাহায্য কাকে বলে, এই কথাটাই ওনারা বোঝে না, বা এই কথাটাই ওনারা বোঝে নাই। সাহায্য কাকে বলে? পকেট থেকে সাহায্য চাইলে পকেট থেকে যা থাকলো দিয়া দিলেন, এটা হলো সাহায্য বলে, মানে ভিক্ষা। বাংলা সোজা কথা বলে, সুন্দর কথা, ভিক্ষা। আর সহযোগিতা, সহযোগিতা মানে 10 জন মিলে কথাবার্তারা বৈশা বুঝা শুইনা কি করা যাবে, কি করলে ভালো হবে আর কি করলে সমাধানটা হবে, ওকে বলে হলো সহযোগিতা। একবার শোধ আমার হাতটাতে এগুলো সব ব্যাকা ছিল, সব আমি গ্লাস ধরতে পারতাম না, আপনার সবগুলো সোজা। মানে এই মানে আইতাল সব করতে পরে কি করতে হাতে ফু দিতেন নাকি এমনিতেই? না, এগুলাতে আস্তে আস্তে, এমনি তো নামাজ পড়ে দোয়া পড়ে এলাকা আস্তে ফু দিয়ে পুরাটা শরীরে ইয়ে করতাম, এই ফু দিয়ে পুরাটা শরীরে খালি। আপনি এই যে এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, সব কয়েকদিন তো নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি দিনের মধ্যে যতবার ওযু করব, যতবার নামাজ পড়বো, অতবার আমি কোরআন শরীফ পড়বো, অতবার।